আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় ফলোয়ার্স, ভাই বোন, বন্ধুগণ, দেশ বিদেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, সকলের প্রতি শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আবারও একটি ইসলামিক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সম্মানিত সুধী, প্রিয় ফলোয়ার্স, ভাই বোন, বন্ধুরা, যে যেখানে আছেন, সবার প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা এবং অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে। পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দরুদ ও সালাম পড়ার গুরুত্ব এবং তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দরুদ ও সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরাও প্রিয় নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করো। সম্মানিত সুধী, আল্লাহ পাকের বাণী। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের উপরে দরুদ পড়ার মধ্যে উম্মতের জন্য বরকত এবং রহমত রয়েছেন। হাদিসে বুখারী এবং মুসলিম, প্রিয় নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বললেন, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ খাতা মাফ করে আর 10টা বুলন্দ নসিব করে দেয়। সুবহানাল্লাহ। এরকমভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে দরুদ পড়ার বিশেষ তাৎপর্য এবং বরকতময় রয়েছে উম্মতের জন্য। আসুন প্রিয় হাজিরিন, আমরা কমপক্ষে সকাল বিকাল 100 বার করে দরুদ শরীফ পড়ার আমল করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।